আজকে আমি এমন একটা মানুষের নাকি দেখা করবার নিকে গেতাছি, যেই মানুষটার নিকে আমি মানুষের কাছে পরিচিতি পাইছি। আগে কিভাবে করে মানুষ ইউটিউব আর ফেসবুকে ভিডিও আপলোড করতো, এইটাই কিন্তু আমি বুঝতাম না। আমার বন্ধু কিন্তু আমার সবকিছু শিখাইছে। এই জন্য আজকে যাইতেছি আমার বন্ধুর বাড়িতে আপনাদের মাঝে তুইলা ধরার লিগে। আমার বন্ধুটা দেখতে কেমন, কতটা স্মার্ট, সবকিছু আপনাদের মাঝে আজকে তুইলা ধরবো। দেখবেন আমার বন্ধুর কথা কওয়ার স্টাইল খুবই মিশুক একজন মানুষ, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সৎ একজন মানুষ। আসলে সৎ মানুষ দুনিয়াতে বাইসা থাকুক, এইটাই দোয়া করি। তার ভিতরে কোনো স্বার্থকতা নাই। এই যে এইটা হইছে আমার বন্ধুর এলাকা, বন্ধুর এলাকার নাম হইতাছে গিয়া বেডরুবা। আমার বন্ধুর বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, দেখবেন আমার বন্ধু কি সুন্দর একজন মানুষ। বড় দুর্ভাগ্য বিষয় হইতাছে গিয়ে আমার বন্ধুরা এখনো বিয়া করাইতে পারি নাই। যদি কোনো পাত্রী টাত্রী থাকে আমার একটু নক দিন, আমার বন্ধুরা আমি বিয়া করাই দিম। আমার বন্ধু বিয়া করবার নিকা পাগল হয়ে গেছে গা। কথা কইতে কইতে এই যে বন্ধুর বাড়ির উঠানে আয়া পড়ছি। আজকে কিন্তু পুরাই টাঙ্গাইলের ভাষা মারছি। অতি অল্প সময়ের ভিতরেই দেখবেন আমার বন্ধু বাড়িতে বাইরে বাইরে হইতেছে। দেখবেন কিভাবে করে কথা কয়, কি সুন্দর ফান্নি করে কথা কয় দেখবেন। কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো মানিক মিয়া, এখানে আসলে আসমান থেকে চাঁদ এসে গেছে, কিন্তু চাঁদটা এত অন্ধকার কেন? আসলে আমি যার কথা বলছিলাম এই হচ্ছে সেই ব্যক্তি। এদিকে আসেন আপনি। আচ্ছা, আমাকে কি এখন ভাইরাল করা হচ্ছে? আসলে এই হচ্ছে সেই বন্ধু যার মাধ্যমে আমার অনলাইনে আসা, যেটা আমি কখনোই আপনাদের মাঝে প্রকাশ করি নাই। সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? ওই হয়তো না থাকলে আমি কখনো ফেসবুক ইউটিউবে আসতে পারতাম না, কারণ আমাকে ফেসবুক ইউটিউবে আসার আমন্ত্রণ কিন্তু সর্বপ্রথম ওই দিছিল আমাকে। ওর মাধ্যমেই কিন্তু ইউটিউবার ফেসবুকে আসা। আর যত পরিচিতি আসলে ধরাচলের পিছনের ক্রেডিট ওর আছে। আরেকটা ছোট ভাই আছে, ছোট ভাইটা যদিও এখানে নাই, ওর নাম হচ্ছে রাজু, মোটু রাজু। যাকে আমরা সবাই মোটু রাজু বলে ডাকি। আপনারা যত পরিচিত মানুষই দেখবেন, আমি হয়তো ওই রকম আপ লেভেলের মানুষ না, মোটামুটি আল্লাহ তাআলা যতটুকু পরিচিতি দিছে, বাংলাদেশের মধ্যে যতগুলা পরিচিত মানুষ দেখবেন তার পিছনে, তাদের পিছনে যারা আছে, যারা ক্যামেরাম্যান, যারা দিক নির্দেশনা দেয় পরিচিত মানুষদের, আসলে তাদের কিন্তু সবচেয়ে বেশি ক্রেডিট। সবার ব্যাকএন্ডেই মানে পেছনে কেউ না কেউ অনেক সময় কাজ করে। কোনো পরিচিত মানুষের পিছনে কিন্তু অনেক অপরিচিত মানুষ আছে যারা ক্যামেরার আড়ালে থাকে, বিভিন্ন দিক নির্দেশনা দেয়। তাদের কিন্তু কেউ কখনো ওইরকম ভাবে প্রকাশ করে না, তাদেরকে আড়ালেই রেখে দেয়। কিন্তু এই যে আমার যে এত পরিচিতি, এত আপনাদের ভালোবাসা, এগুলা হচ্ছে যাই হোক, একটু আগে খালি গায়ে আসছিলাম, ভাগ্যবশত আমি শার্টটা গায়ে দিছি। আসলে এটা অনাকাঙ্ক্ষিত ভিডিও কিন্তু আমার জন্য, আমি জানি না ও আসতেছে না কি আসতেছে। ওই না থাকলে হয়তো আমি কখনো এত দূর আসতে পারতাম না। আসলে কি বলবো, যেটা ধন্যবাদ দিয়ে কখনো আমি শেষ করতে পারবো না। ধন্যবাদ দিলেও আমার কাছে মনে হয় যে কেমন জানি তাকে ছোট করা হচ্ছে। তো যাই হোক, এইরকম বন্ধু বান্ধব সবার জীবনেই হোক ইনশাআল্লাহ। যে বন্ধু বান্ধবের ভিতরে কোনো টাকা পয়সার লোভ লালসা থাকবে না, এরকম বন্ধু বান্ধব যেন সবার লাইফেই একজন করে থাকে। আসলে আমি সবসময় একটা কথাই বলি যে জীবনে 100টা বন্ধুর দরকার প্রয়োজন পড়ে না, একটা বন্ধু থাকলেই যথেষ্ট। আমার এত কিছু, এত করা, এই করা সেই করা, বিভিন্ন ভাবে কথা বলা, বিভিন্ন অঙ্গভঙ্গি চেঞ্জ করা, যতটুক সম্ভব ওর দিক থেকে আমাকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। আর বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা। আর ওর মাধ্যমে একটা উসুলা, এটাই হচ্ছে বড় কথা। হয়তো উপরওয়ালাও যদি আমার দিকে না তাকাইতো, আমি হয়তো এত দূর আসতে পারতাম না। ওই যদি আমার পাশে না থাকতো, হয়তো আমার এত কিছু করাও সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, নাইস টু মিট ইউ। অনেকদিন পর দেখা হলো। আমি কিন্তু ওকে জানাই নাই যে আমি ওর বাসায় আসতেছি। আমি হুট করে ওই মোটরসাইকেল আওয়াজ শুনলাম, ওই বাসার মধ্যে মোটরসাইকেল আনে গেরা। আমি মাত্র গোসল করলাম, আজকে একটু এটাই হচ্ছে বড় কথা। তো দোয়া করি সুস্থ থাকুক, সবল থাকুক, ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন একটা করতে পারি, অথবা ওকে যেন একটা ভবিষ্যতে একটা ভালো একটা সারপ্রাইজ দিতে পারে। এইটাই হয়তো এখন আমার কাছে ওইরকম কোনো কিছু নাই, তবে ভবিষ্যতে একটা সারপ্রাইজ আমি একটা দিতে পারি। খালি বাড়ি থেকে বিয়ে করাইতে চাই, ঝামেলার মধ্যে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ।